জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাস 2025 সাল কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের মূলত আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, বাস্তুদোষ, যে কোনো সমস্যা যদি আপনাদের জীবনে চলে, অর্শরোগ, সাদাস্রাব, অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। সিংহ রাশি হল কালপুরুষ চক্রের পঞ্চম স্থান। এই পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য নারায়ণ। অবশ্যই যারা সিংহ রাশিতে জন্মগ্রহণ করে তাদের মধ্যে এটা খুব তেজ দেখতে পাওয়া যায়, আত্মবিশ্বাস ভরপুর, ইগোতে ভরপুর, মান সম্মান ভরপুর, সরকারি চাকুরি, সরকারি লোক, এই সকল কিন্তু কন্ট্রোল করে। তেমন এই পঞ্চম ভাগ বিদ্যা, বুদ্ধি, প্রেম, পূর্বজন্মের পুণ্য ফল, এই সকল বিষয়বস্তু কিন্তু কন্ট্রোল করে এই সিংহ রাশি পঞ্চম স্থান। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের এই বছর 2025 সাল গ্রহ সন্নিবেশের অনুযায়ী কিছু শুভ যোগ তৈরি হচ্ছে। অবশ্যই যে পারিবারিক দিক থেকে হয়তো দীর্ঘদিন যাবৎ বা দীর্ঘ বছর যাবৎ যে পরিবারের দিক থেকে একটু অশান্তি, ঝামেলা, শরীর খারাপ, এই যে সমস্যাগুলো চলে আসছিল, এগুলো কিন্তু অবশ্যই এপ্রিল মাস মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 19শে এপ্রিলের পর থেকে। তারপর হচ্ছে বন্ধুদের কাছ থেকে আপনারা অবশ্যই কিন্তু সহযোগিতা পাবেন। হয়তো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ। যদি রবি খুব ভালো পজিশনে আছে ডিগ্রিগত দিক থেকে, তাহলে অবশ্যই কিন্তু ভাগ্যের বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে জীবনে, এবং সেই পরিবর্তন কিন্তু অবশ্যই হঠাৎ করে আসবে এই এপ্রিল মাস। সেটা হয়তো আপনারা কোনোদিন আশাই করেননি, এরকম পরিবর্তন হয়ে যেতে পারে। পিতামাতার স্বাস্থ্যের অবনতি অবশ্যই কিন্তু ঘটতে পারে, কিন্তু তা সাময়িক। বিদ্যায় যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাস খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে। যারা হয়তো বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী, চেষ্টা করছিল, বারবার ফেল হয়ে যাচ্ছিল, অবশ্যই কিন্তু এপ্রিল মাস সাহায্য করবে বিদেশে পড়াশোনার একটা সুযোগ দেওয়ার জন্য। দাম্পত্য ক্ষেত্রে কিছু গোলযোগ দেখা দিতে পারে, অবশ্যই কলহ। যেহেতু শনি ঢাইয়া আসছে, অবশ্যই কিন্তু স্ত্রীকে মানিয়ে চলার চেষ্টা করবেন, স্ত্রীর কিন্তু বিরুদ্ধে যাবেন না, ঠিক আছে? এবছর লটারিতে প্রাপ্তির কিছু যোগ আছে কিন্তু এপ্রিল মাস। যারা হয়তো লটারি ব্যবসা করে বা লটারি কাটে,
তাদের জন্য এপ্রিল মাস খুবই একটা ভালো। পুত্র বা কন্যার উন্নতিতে প্রবল পরিমাণে কিন্তু বাধা আসতে পারে এপ্রিল মাস। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এবছর শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, সাবধানে থাকবেন। এবছর নতুন সম্পত্তি কেনা বেচার একটা যোগ তৈরি হচ্ছে। হয়তো আপনারা ভাবছিলেন অনেকদিন ধরে যে নতুন সম্পত্তি কিনবো, কিংবা হয়তো বাড়ি কিছু বিক্রি করব, জমি জায়গা। তার জন্য কিন্তু এপ্রিল মাস খুবই একটা ভালো সময় আসতে চলেছে। যারা বিদেশে চাকরি করতে চায়, অবশ্যই কিন্তু তাদের বিদেশি চাকরির একটা সুযোগ সুবিধা অবশ্যই কিন্তু দেবে এই এপ্রিল মাস। সিংহ রাশির শুভ দিক হলো অবশ্যই উত্তর দিক। শুভ সংখ্যা হলো অবশ্যই 1, 2, 5, 3। শুভ বার হলো অবশ্যই রবিবার। এই হলো মূলত আজকের আলোচনা সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জন্য। এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।